পুষ্টিগুণে ভরপুর এই পালং শাক শীতে তো সবথেকে বাজারে বেশি ওঠে। আর যেভাবে রান্না করব সেভাবে যদি আপনারা রান্না করেন, রুটি হোক, পরোটা হোক বা ভাতের সঙ্গে, এটা কিন্তু দারুণ লাগে। এই শীতে একবার হলেও পালং শাক এইভাবে বড়ি দিয়ে রান্না করুন, খেতে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। সবুজ যেহেতু, তাই দেখতে বেশি একটা ভালো না লাগলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, দারুণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম কিন্তু পুষ্টিগুণে ভরপুর পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রান্না। খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বানানোর জন্য এই জায়গায় পালং শাকটা কিন্তু ধুয়ে ভালো করে এইভাবে কিন্তু কাটতে লাগবে, একদম বড় না। আর এই পাশে আছে আলু আর বেগুন, আর তার সাথে বড়ি আছে। আর এই রান্নাটা অবশ্যই লোহার কড়াইতেই করব, খেতে ভালো লাগবে সেই জন্য। তো যাই হোক, আপনাদের হাতের কাছে যেরকম কড়াই থাকবে সেটাতেই করবেন। সর্ষের তেলে বড়িটাকে একটু হালকা মতো করে লালচে করে এটা কিন্তু ওই 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু হবে। এটা ভাজার পরে তুলে নিলাম। তো ওইখানে তো তেল আছে, তাতে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। থেতো করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনি নর্মালি দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা, একটু পাঁচফোড়ন 1 চিমটি মতো, বেশি একদম দিতেই লাগবে না। এরপর দিয়ে দিলাম আলু বেগুন যেটা কাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। যখন ওই একটু বেগুনের কালারটা চেঞ্জ হবে, ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, তাতেও হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এটা একদম মানে বেগুনটা এখন তো শীতের, তাই ভাজা ভাজা করতে করতে বেগুনটাকে কিন্তু একটু নরম করা লাগবে। এরপর দিয়ে দিলাম জিরা বাটা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ বাটা লাস্টে দিয়ে ভালোভাবে এটা কিন্তু বেশ একটু কষিয়ে নিতে লাগবে আর কি। মশলাটার সাথে ভালোভাবে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিলাম মিনিমাম 5-7 মিনিটের মতো, যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর কাটা যে পালং শাকটা আছে সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেব। আর যেহেতু এইখানটা নুন দেওয়াই আছে, তাই পালং শাকটা কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, বেশি সময় লাগবে না। তো খুব ভালো করে নাড়িয়ে নিলাম, আর নাড়িয়ে নিতে নিতে দেখুন পালং শাকটা কমে অল্প একটু হলো। এরপর লাস্টে দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। যেহেতু ওই লবণ দেওয়াই আছে, তাই পালং শাকটা মানে পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো এটা এইভাবে 10 মিনিট রাখবো। তো বন্ধুরা দেখুন 10 মিনিট পর পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসে। এরপর কয়েকটা ভাজা বড়ি দিব এইভাবে হাতের সাহায্যে, মানে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়ে, মানে আধ ভাঙা করে দিয়ে দিলাম, তাতে মিশিয়ে যাবে, খেতে ভালো লাগবে। আরও ভালোভাবে 2-3 মিনিটের মতো এইভাবে একটু নাড়িয়ে নিলাম, যাতে বড়িটা ভালোভাবে মেশে। আর কয়েকটা দিয়ে দেব হচ্ছে ধনেপাতা, সেটা একদম মানে কুচি করা, সেটা দিয়ে দিলাম। কুচি মানে কুচি ঠিক করিনি, মাঝখান থেকে ওই চিরিয়ে দিলাম, এখন আর বেশি লাগে না। ধনেপাতা যেরকম দেবে সেরকমই টেস্ট। লাস্টে ধনেপাতাটা দিয়ে আরও একটু ভালোভাবে 1 মিনিটের মতো মিশিয়ে নিলাম। এরপর কয়েকটা দিয়ে দেব ভাজা বড়ি, কয়েকটা কিন্তু ওই ভাঙার পরে দিয়ে দিলাম আধ ভাঙা করে, আর কয়েকটা গোটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, ভাঙাটা মিশে যাবে আর গোটাটা মুখে পড়বে, খেতে বেশ ভালোই লাগবে। নাড়িয়ে চাড়িয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এই রান্নাটা একেবারে রেডি। রান্নাটা করতে বন্ধুরা বেশি সময় লাগে না, একদম খুব সহজে এই রান্না হয়। আপনারা সকালবেলা রুটি পুরির সঙ্গে কিন্তু দারুণ এটা খেতে পারবে, আর বাচ্চারাও কিন্তু খেলে অনেক পুষ্টিগুণে এই পালং ভরপুর। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর লাস্টে 2টা বড়ি, ভাজা বড়ি সাজিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্লিজ একবার এই শীতে একবার হলো পালং শাকের এই রান্নাটা করে দেখুন, একদম কিন্তু সবাই জমিয়ে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে।